একটা সুন্দর সবুজ গ্রাম ছিল। চারদিকে মাঠ, গাছ আর পাখির কিচিরমিচির। এই গ্রামের নাম ছিল সবুজপুর। এই গ্রামে পাশাপাশি থাকত দুইজন কৃষক। একজনের নাম রহিম আর অন্যজনের করিম। দুজনেই কৃষক হলেও তাদের মন আর কাজ করার পদ্ধতি ছিল একদম আলাদা। রহিম ছিল ধৈর্যশীল আর ভালো মনের মানুষ। সে মাটিকে ভালোবাসত। ভোরে উঠে ধীরে ধীরে জমি চাষ করত। গাছের যত্ন নিত সন্তানের মতো। সে জানত প্রকৃতির সাথে বন্ধুত্ব করলেই ভালো ফসল পাওয়া যায়। আর করিম ছিল লোভী আর অধৈর্য। তার একটাই চিন্তা ছিল কিভাবে তাড়াতাড়ি বেশি টাকা কামানো যায়। সে দ্রুত কাজ করত, বেশি সার আর ওষুধ দিত আর সব কিছুতে তাড়া দিত। একদিন দুজনেই একই সময়ে বীজ বুনল। রহিম যত্ন করে এক লাইনে বীজ রাখল, আর করিম তাড়াহুড়ো করে এলোমেলোভাবে ছিটিয়ে দিল। কিছুদিন পর রহিমের জমিতে সবুজ চারা উঠল। গাছগুলো ছিল সতেজ আর শক্ত, কিন্তু করিমের জমির চারা ছিল দুর্বল আর হলদে। হঠাৎ একদিন আকাশ কালো হয়ে গেল। ঝমঝম করে বৃষ্টি নামল। রহিমের জমিতে পানি ঠিকভাবে নেমে গেল, কিন্তু করিমের জমিতে পানি জমে গেল আর অনেক গাছ ভেঙে পড়ল। এরপর এলো পোকার আক্রমণ। রহিম পাখিদের সাহায্য নিল, প্রাকৃতিকভাবে পোকা কমাল। আর করিম আবার ভাই কেমিক্যাল ব্যবহার করল। এতে তার গাছ আরও দুর্বল হয়ে গেল। সময় এলো ফসল পাকার। রহিমের জমি সোনালি ধানে ভরে গেল। বাতাসে দুলছিল ফসল। আর করিমের জমিতে ফসল ছিল কম আর খারাপ। হাটে রহিম তার ধান ভালো দামে বিক্রি করল। লোকেরা খুশি হয়ে কিনল, কিন্তু করিমের ধান কম দামে কেউ নিতে চাইল না। সেদিন করিম খুব কষ্ট পেল। সে একা বসে ভাবল, বুঝতে পারল লোভ তাকে ক্ষতির দিকে নিয়ে গেছে। সে রহিমের কাছে গেল আর বলল, ভাই, আমি ভুল করেছি। রহিম মুচকি হেসে বলল, ধৈর্য আর যত্নই আসল সাফল্যের চাবিকাঠি। পরের মৌসুমে করিম বদলে গেল। সে ধীরে কাজ করতে শুরু করল, মাটির যত্ন নিল, গাছকে ভালোবাসল। এইবার দুজনের জমি সবুজ হয়ে উঠল। গ্রাম আবার খুশিতে ভরে গেল। এই গল্প আমাদের শেখায়, ধৈর্য আর যত্ন সাফল্য আনে, আর লোভ শেষ পর্যন্ত ক্ষতি করে।